আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আজকের ভিডিওতে আমরা বুল রান যে আমাদের অলস কয়েনের র্যালি আসলে কবে নাগাদ সত্যিকার অর্থে কবে শুরু হবে এটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের সকল প্রকার আপডেট আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে গতকালকে 27শে জানুয়ারি মার্কেট ছোটোমোটো একটা ক্রাশ আমরা দেখতে পেলাম, এবং এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে পোস্ট করে দিচ্ছিলাম যে মার্কেট আসলে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু কালকে 27 তারিখ মার্কেটটা ডাউন ছিল, এবং এই ডাউনের কারণটা ছিল একটা ডিপসিক নামে একটা অ্যাপসের কারণে, একটা চায়না অ্যাপস যেটা আপনার মূলত চ্যাট জিপিটির সাথে কম্পিটিশন করতেছে এই মুহূর্তে মার্কেটে, যার কারণে সেই ডিপসিক অ্যাপসের কারণে টোটালি স্টক মার্কেটে একটা বড় ধরনের একটা ক্র্যাশ আমরা দেখতে পাচ্ছিলাম কালকে। এবং সেই কারণে স্টক মার্কেট ইউএসএ থেকে প্রায় চায়না $2 ট্রিলিয়ন ওয়াইপড আউট হয়ে গেল, সেটা আমরা দেখলাম কালকে। তো যার কারণে সেই প্রভাবটা শুধু যে স্টক মার্কেটে ছিল সেরকম না, সেই প্রভাবটা মূলত আমাদের ক্রিপ্টোতে আমরা দেখলাম। মার্কেটটা মোটামুটি বেশ ভালোই ডাউনে চলে আসছিল, 98 কাছাকাছি চলে আসছিল বা 98,000 চলে আসছিল বিটিসি। তো এই যে শেক আউটটা হলো মার্কেটে, ঝাঁকাঝাঁকি হলো, এই শেক আউটটা হওয়ার কারণে আমার যারা ভাই আছেন, যারা এখানে অনেক মানুষ আছে যারা শর্ট ট্রেডিং করে, ফিউচার ট্রেডিং করে। নর্মালি যারা ফিউচার ট্রেডিং করেন তাদের অবস্থা একটু বলি। ফিউচার ট্রেডিং থেকে আমি সবসময় বলি ফিউচার ট্রেডিং করার কোনো দরকার নাই ভাই। আপনি জুয়া খেলে হারাম ইনকাম করে আপনি ভালো কিছু করতে পারবেন না। সুতরাং ফিউচার ট্রেডিং হয়তো দেখা যাচ্ছে যে আজকে আপনি প্রফিট করলেন, কালকে প্রফিট করলেন, নেক্সট দিন আপনি ঠিকই লস করবেন, এবং সেই লসটা হবে কিন্তু হিউজ পরিমাণ। দেখা যাচ্ছে যে শুধু গত 24 ঘন্টার ভিতরে আপনার অলমোস্ট $920 মিলিয়ন লিকুইডিটি হয়ে গেছে যারা ফিউচার ট্রেডিং করতো। তাহলে চিন্তা করেন এই মার্কেট মেকাররা কি চায়। মার্কেট মেকাররা চায় যে আপনি ফিউচার ট্রেডিং করেন, আপনি শর্ট করেন, আপনি লং করেন, ঠিক সেইভাবে তারা মার্কেটটাকে প্ল্যানিং করে সেইভাবে সাজাবে, এবং আপনাকে লিকুইডিটি করানোর দায়িত্ব হচ্ছে তাদের। তারা যতক্ষণ পর্যন্ত মার্কেট থেকে আপনাকে কিক আউট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বুল রান আসবে না। তো তারা কি চাইবে? মার্কেট থেকে আপনাকে বের করে দিবে, আপনাকে লিকুইডিটি করবে, এরপরে তারা বুল রানটা নিয়ে আসবে। তো এটা আমরা বুঝি না আসলে। বুল রান বলতে বলতে আমিও ক্লান্ত, আপনারাও শুনতে ক্লান্ত, এবং আমি বলতে ক্লান্ত যে ভাই বুল রান কবে আসবে। আর ভালো লাগে না, বিশ্বাস করেন। আপনাদের কমেন্ট এত বলি যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে পারবেন না, তাহলে কি করবেন? মার্কেট থেকে চলে যান। আমি ইচ্ছা তো দেখি না। এখন হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের লসটা হচ্ছে বলে আপনারা আমাকে এসে কথা শোনাতে পারেন। আমি কাকে কথা শোনাবো বলেন? এই অ্যান্সারটা দেন তো ভাই আপনারা সবাই আমাকে। আপনারা তো আমাকে পাচ্ছেন যে সিএম ভাই কী করবো, হাজার হাজার মানুষের মেসেজ। একটা মানুষকে আপনারা মেসেজ দিয়ে বলতেছেন, আমি কার কাছে বলবো বলেন তো? সুতরাং এখানে বারবার যেহেতু আমি আমার দায়বদ্ধতা থেকে আপনাদেরকে সবসময় সাপোর্ট করি, আপনাদেরকে ভালোবাসা দিতে চাই, এবং সেই ক্ষেত্রে আমি সবসময় চাই আপনারা আমার কথা শুনে ধৈর্য ধরেন। হয়তো দেখা যাচ্ছে যে সাময়িক লস আপনার থেকে আমার কম না, এই লসটাকে আমাদের মেনে নিতে হবে। একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। তো যাই হোক, এখন আমরা গুরুত্বপূর্ণ কথায় আসি। গতকালকে যখন মার্কেটটা ডাউনে চলে আসার পর সবাই কি ভাবছে যে বুল রান শেষ এবং মার্কেট ডাউনে আসতেই পারে। হ্যাঁ, এটা ক্রিপ্টো মার্কেট, এনি টাইম যে কোনো কিছু ঘটতেই পারে, মার্কেট 70,000 চলে আসতে পারে। কালকে আমি তার নিজস্ব একটা অ্যানালাইজ করতেছিলাম, সেটা আমি শেয়ার করি নাই। শেয়ার করলে হয়তো আপনারা ভয় পাইতেন, আরও বেশি করে মার্কেটে আপনাদের মধ্যে একটা প্যানিক তৈরি হতো। আমি এই জন্য শেয়ার করি নাই। কেন শেয়ার করি নাই? যে মার্কেট, আমি যখন কালকে বিটিসি চার্ট অ্যানালাইজ করতেছিলাম, বিটিসি চার্ট অ্যানালাইজ করার সময় আমি দেখলাম যে বিটিসি একটা বাটারফ্লাই চার্ট প্যাটার্ন ওইখানে তৈরি করতেছে। যখনই বাটারফ্লাই চার্ট প্যাটার্ন তৈরি হয় তাহলে ওই চার্ট প্যাটার্নটা ইন্ডিকেট করে যে মার্কেট ডাউনে আসবে। সেক্ষেত্রে মার্কেট আসতে পারে 88,000 86,000 এই রেঞ্জে। তো এটা দেখার পর আমি নিজেই একটু টেনশন ফিল হচ্ছিল আমার, যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো কি না। কিন্তু মার্কেট দেখতে পাচ্ছি পজিটিভ, বা সব যে নিউজগুলো আসতেছে একটার পর একটা প্রতিটা নিউজ দেখতেছিলাম যে মার্কেট পজিটিভ নিউজ। তাহলে চার্টে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট, বা যে আমার টেকনিক্যাল অ্যানালাইজ সেটা মানে এটা না, কালকে অ্যানালাইজ করতেছিলাম যে মার্কেট একটা বাটারফ্লাই চার্ট প্যাটার্ন তৈরি করছে, যেটা মার্কেটকে 86,000 বা 88,000 আনতে পারে। তবে সেটা সামনে আনতে পারে, ফেব্রুয়ারিতেও আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। মার্কেট যে ওরকম হবে টেকনিক্যাল অ্যানালাইজ সবসময় যে কারেক্ট হবে এরকমও না। দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে যখন মার্কেটটা ডাউনে চলে আসলো, সেখানে আপনার মাইক্রো স্ট্র্যাটেজি তারা কি করছে? আমরা তো সবাই প্যানিক সেল করছি। যারা রিটেল ট্রেডার তারা কি করি, মার্কেট ডাউনে গেলেই আমরা ভয়তে লসে সেল করি, আবার যখন মার্কেট উপরে ওঠে তখন আবার লোভে পরে বাই করি বেশি দামে। আমাদের কাজ হচ্ছে এটা।
যখন কালকে বিটকয়েন ডাউনে চলে আসলো, মাইক্রো স্ট্র্যাটেজি তারা কি করছে, $1.1 বিলিয়ন কালকে বিটকয়েন বাই করছে। এখন মাইক্রো স্ট্র্যাটেজি তারা কি আমাদের থেকে বড় অ্যানালাইজার না আমরা অ্যানালাইজার বড়? অবশ্যই সে না বুঝে তো আর বাই করে নাই। সে কালকে $1.1 বিলিয়ন বিটকয়েন বাই করছে। এদিকে এক্সআরপি যে নিউজটা যেটা আমি টেলিগ্রামে শেয়ার করছি, সেটা হলো যে এক্সআরপি আপনার টেক্সাস এবং নিউ ইয়র্কে লাইসেন্স পেল, মানে সুরক্ষিত সিকিউরড মানি হিসেবে লাইসেন্স পেল, যেটা এক্সআরপির জন্য খুবই 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 গুড নিউজ এবং যেটা এক্সআরপিকে সামনে আরও ভালো কিছু দিতে পারে আমি বলে আশা করি। এরপরে কথা হচ্ছে যে আমরা যারা বিভিন্ন ধরনের কয়েন বাই করছি, দেখা যাচ্ছে যে কালকে ডাউনের পর বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, ডগি, বড় বড় কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পাম্প করছে। এই যে দেখেন ডগি কত % করে পাম্প করছে, কিন্তু পেঙ্গু কয়েনটা, এক্সিএন কয়েনটা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ডাউনে। এখন কথা হচ্ছে যে ভালো কয়েনগুলো যখন ডাউন হয় তারা হয়তো খুব দ্রুত রিকভার করে। দেখা যাচ্ছে যে মিম কয়েনে ইনভেস্টকৃত ডলারগুলো রিকভার করে না। তাহলে কি হবে বা এখন করণীয়টা কি, এ বিষয়ে আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে যেহেতু মার্কেট গতকালকে ডাউনে ছিল, আজকে পাম্প করছে, সামনে কালকে 29 তারিখ এফওএমসির মিটিং, ফেডের কাজ রেট বা ফেডের যে ইন্টারেস্ট রেট আসবে ফেড থেকে, সেই ডিসিশনটা এমন একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছে যে সেটার উপরে পুরো মার্কেটের বেসটা নির্ভর করে যে মার্কেট কী হবে। তো দেখা যাচ্ছে যে কালকে নিউজটা বা কালকে এফওএমসির মিটিংয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কালকে সবাই ওই জিনিসটা দিকে একটু ফোকাস করবেন। তো আমি মনে করি সব কিছু পজিটিভলি হবে ইনশাল্লাহ। এরপর কথা হচ্ছে যে তাহলে ওয়ার্ল্ডসের র্যালিটা মূলত কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে যদি আমি বলি, দেখেন প্রথমে আমরা এখানে মার্কেটের আপনার বিটকয়েনের ডমিনেন্সের চার্টটা একটু অ্যানালাইজ করবো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না বুঝলে আপনি কখনোই বুঝবেন না যে আসলে কবে নাগাদ আপনার। আমরা যদি এখানে একটা ক্যান্ডেল অ্যানালাইজ করি, সেটা হচ্ছে আপনার মুভিং অ্যাভারেজ সিম্পল, এই ক্যান্ডেলটা আমরা অ্যানালাইজ করব। তো মুভিং অ্যাভারেজ সিম্পল আমরা এখান থেকে সেটিংসটা চেঞ্জ করে এটা আমরা 200 করে দিব। আচ্ছা 200 করে দিই, 200 করে দিলাম। 200 করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি বিটিসি ডে আপনার ডোমিনেন্স চার্ট অ্যানালাইজ করতেছি, বিটিসি ডোমিনেন্স চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিব যাতে আপনাদের দেখতে আরও সুবিধা হয়। হ্যাঁ, আমরা এটাকে ব্লু থেকে আমরা এটাকে কালো করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে লাইন চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বিটিসি ডোমিনেন্স চার্ট এবং এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা হচ্ছে সেমিমেট্রিক্যাল এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। বিটিসি ডোমিনেন্স দেখতে পাচ্ছি এখন বর্তমানে 59, এটা কিন্তু খুবই হাই। এবং যেটা আপনার এই যে ট্রেড লাইনটা আমি ড্র করছি, উপরের ট্রেড লাইনটাকে আপনার রিটেস্ট করতে যাচ্ছে, রিটেস্ট বুঝেন যে ওইখানে আবার যাচ্ছে, এই লাইনটাকে টাচ করতে যাচ্ছে। এই দেখেন এই লাইনটার মাথা হচ্ছে এই লাইনটাকে টাচ করতে এইখানে যাচ্ছে, যেটা কিন্তু ওয়ার্ল্ডস কয়েনের জন্য একদমই ভালো লক্ষণ না। ঠিক আছে, যদি এইটা টাচ করে রিজেক্ট হয়ে মার্কেট ডাউনের দিকে আসে, ধরেন মার্কেট এখান থেকে এই উপরে গেল, উপরে গিয়ে আবার ডাউন হলো, যদি এরকম হয় তাহলে মনে করবেন যে আপনি ওয়ার্ল্ডস কয়েনের জন্য সেরা। কিন্তু যদি মার্কেট এখান থেকে এরকম না হয়, মার্কেট যদি এই লাইনটাকে ব্রেক করে দেয়, উপরের লাইনটাকে ব্রেক করে দিয়ে আরও উপরে চলে যায়, তাহলে কিন্তু ওয়ার্ল্ডস কয়েনে আমরা আরও 10 থেকে 20% ডাউনফল দেখতে পারবো। কথাটা মনে রাখবেন। কি বলতে বুঝতে পারছেন? যদি আপনার উপরের টেইল লাইনটা ব্রেক করে দেয়, তাহলে এখন করণীয়টা কি বা কী হতে পারে বলে আমি মনে করি, সেটা আমি আপনাদের বলতেছি। প্রথম কথা হচ্ছে যে মার্কেট এই যে রেজিস্ট্যান্স লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিটিসি ডোমিনেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বিটিসি ডোমিনেন্স এইটা যে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, যতক্ষণ না, ভালো করে শুনেন, লাইনটা খুব ভালো করে শুনবেন, যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডোমিনেন্স চার্ট এই 200 ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে না আসতেছে, এই লাইনটা তো এই যে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, এইটার নিচে এইভাবে যেভাবে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ডাউনে, যতক্ষণ পর্যন্ত এই লাইনটার নিচে এই চার্টটা না আসবে বা এইটা না আসবে, এইভাবে এই লাইনের নিচে আসতে হবে, এই লাইনের নিচে আসতে হবে, এই লাইনের নিচে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ওই যে বুলডান বলি বারবার, এই বুলডান আসবে না, অলসকয়েনের বুলডান আসবে না। তো এই নিচে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ডসের র্যালিও শুরু হবে না। আশা করি বুঝতে পারছি। তো সুতরাং এই যে রিটেস্ট করতে যাচ্ছে, এটা খুবই খারাপ লক্ষণ ওয়ার্ল্ডস কয়েনের জন্য। তবে আমি মনে করি অবশ্যই লক্ষণ তো খারাপ, কিন্তু
এখন গতকালকে যে শেকআউটটা আমরা দেখলাম এটাই হয়তো বিটকয়েনের লাস্ট শেকআউট ছিল এবং আমি মনে করি বা আমার কাছে যেটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভিতরে আমরা ওয়ালসকয়েনের র্যালিটা দেখতে পারবো ইনশাআল্লাহ। কি বলছো বুঝতে পারছেন ভাই? তো এখন কথা হচ্ছে যে এই যে ডমিনেন্সের কথা বললাম এখানে ভয়ের কোনো কারণ নাই। হয়তো আমি মনে করি রিটেস্ট করে মার্কেট রিজেক্ট হয়ে মার্কেট ডাউনের দিকে আসা শুরু করবে এবং এই যে 200 মুভিং অ্যাভারেজের নিচে আসলে আমাদের অলসকয়েনের রিলিটা শুরু হয়ে যাবে। সুতরাং সামনে যে 3 থেকে 6 মাস, আবারও বলি কথাটা খুব ভালো করে শুনবেন, হয়তো সব কয়েনে একত্রিত আর বুলডাউন শুরু হবে না। সামনে 3 থেকে 6 মাসের ভিতরে আমরা প্রতিটা কয়েনে আপনার মিনিমাম 5x থেকে 10x রিটার্ন দেখব, মিনিমাম 5 গুণ থেকে 10 গুণ এবং কিছু কিছু কয়েনে 30x প্রফিট আপনি দেখতে পারবেন। সুতরাং আপনার টেনশন করার কোনো দরকার নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তার আগে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করেন ভাই, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কয়েকদিন ফলো করেন, আমি বলবো না যে সবসময় ফলো করেন, কয়েকটা দিন, এক সপ্তাহ ফলো করেন, আমার প্রতিটা আপডেট দেখেন। যদি দেখেন যে আমার কাজের সাথে বা আমার অ্যানালাইজ মোটামুটি ভালোই আপনার উপকার আসে, তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটা অল টাইম ফলো করতে পারেন। আর যদি আপনার 7 দিন পর দেখেন যে আমার অ্যানালাইজ ভালো না, তাহলে আপনার ফলো করার দরকার নাই। তো আমি অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, সেখানে বিভিন্ন ট্রেডিং সম্পর্কে আপনি আপডেট পেয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম যে অলসকয়েনের র্যালিটা হয়তো ফেব্রুয়ারি থেকেই আমরা দেখতে পারবো ইনশাল্লাহ, এবং এটাই ছিল বিটকয়েনের লাস্ট অল টাইম হাই হিট করার আগে লাস্ট যে ডাউনফল আমার কাছে মনে হয়। সেই কাউট নতুন অল টাইম হাই হিট করবে তার আগে এইটাই সেই কাউটটা, মানে এই ঝাঁকাঝাঁকিতে দরকার ছিল। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এটুকুই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।